আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুবই মজাদার একটি পায়েসের রেসিপি। গত ভিডিওতে আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখিয়েছি। সেই গোলাপ জামুন মিষ্টির বেঁচে যাওয়া শিরা দিয়ে আজকের রেসিপিটি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পায়েস তৈরির জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়েছি। প্রথমে আমি মিষ্টি শিরাগুলো মেপে নিব। এখানে 2 কাপ পরিমাণ মিষ্টি শিরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সাথে আমি যোগ করে নিব 2 কাপ পরিমাণ পানি। আধা কাপ পরিমাণ চাউলের জন্য 4 থেকে 5 কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়। আপনারা বুঝে শুনে পানিটা দিবেন। কোনো চাউলে পানি একটু বেশি লাগে, আবার কোনো চাউলে পানি কম লাগে। যদি পরবর্তীতে দেখেন পানির পরিমাণ কম হয়ে গিয়েছে, তাহলে আলাদা করে গরম পানি যোগ করতে পারেন। এখন চুলার হিট লোতে রেখে একেবারে পানিগুলো যখন চাউলের গা বরাবর আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চাউলগুলো রান্না করে নিব। অর্থাৎ চাউলগুলো যতক্ষণ না একেবারে নরম হয়ে গলে না যায়, ওই অবস্থায় আসে ততক্ষণ আমরা রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন আমি আরও আধা কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি, কারণ আমি যখন অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম পানিটা একটু শুকিয়ে গিয়েছে। তো আপনাদের যদি পানি শুকিয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, পরবর্তীতে গরম পানি যোগ করে দিবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু পায়েসের টেক্সচারটা ভালো আসবে না, সেজন্য অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পাউডার দুধ। এখানে আপনারা চাইলে 1 কাপ পরিমাণ পর্যন্তও দিতে পারেন, তবে আধা কাপ পরিমাণই যথেষ্ট। আমি আধা কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে পাউডার দুধগুলো পায়েসের চাউলের সাথে মিশিয়ে নিব। তারপরে আমি পায়েসগুলো যাতে খুব মিহি হয়, অর্থাৎ ক্রিমি টেক্সচার হয়, সেজন্য আমি একটি ডাল ঘুটনি দিয়ে চাউলগুলো ঘুটে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পায়েসগুলো যখন খুব ভালোভাবে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, পায়েসগুলো একেবারে ছোট ছোট হয়ে গিয়েছে। মানে চালের আকৃতি থেকে পায়েসের যে দানাদার একটা টেক্সচার আছে সেটা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে যখন বলক আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। পায়েসের ঠিক মাঝখানটায় যখন দেখবেন বলক চলে এসেছে তখন চুলা বন্ধ করে দিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চুলা বন্ধ করে দিয়েছি, এবং চুলা বন্ধ করার পর কিছুক্ষণ অতিরিক্ত গরম ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর একটি বাটিতে, আপনি যে বাটিতে সার্ভ করবেন সেখানে সেট করে নিলেই হবে। এখন আমি উপরে দিয়ে দিব কিছু কিশমিশ এবং বাদাম কুচি। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। এবার পায়েসগুলো আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। এই তো দেখতেই পাচ্ছেন সামান্য বেঁচে যাওয়া শিরা থেকে কত মজাদার একটি পায়েসের রেসিপি হলো। এখন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পায়েসটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।